আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারকাতুহু। সম্মানিত দর্শক, গত 5ই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পূর্ব মুহূর্ত পর্যন্ত যদি আপনি কাউকে জিজ্ঞেস করতেন যে আগামীতে জাতীয় সংসদ নির্বাচনে ক্ষমতায় আপনি কাকে দেখতে চান, তাহলে সকলেই নির্দ্বিধায় বলে দিতে পারত যে দেশ পরিচালনায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকেই সবাই দেখতে চায়। কিন্তু 5 তারিখের প্রেক্ষাপটের পর সারা দেশে লুটতরাজ, ভাঙচুর, অগ্নিসংযোগ সহ দেশের যে মব জাস্টিসে পরিণত হয়েছে, তাতে সারা দেশের মানুষ শঙ্কিত এবং ভয়ঙ্করভাবে ব্যথিত। এখন বর্তমানে ইউটিউব চ্যানেলে বিভিন্ন চ্যানেলের স্বত্বাধিকারীরা বিভিন্ন জরিপ চালাচ্ছে, জনমত চালাচ্ছেন বিভিন্ন উপায়ে, এবং এর মধ্যে দেখা যাচ্ছে যে ইউটিউবারের সাবস্ক্রাইবার যত বেশি, তার মধ্যে ভোটার সংখ্যা অনেক বেশি দেখা যাচ্ছে, এবং তার মধ্যে যে দলের অনুসারী তার পক্ষে ভোট বেশি পড়ছে। কোথাও দেখা যাচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ ভোট জরিপে এগিয়ে আছে, আবার কোথাও দেখা যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তারা অনেকাংশে এগিয়ে আছে, এবং কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে বাংলাদেশে ইসলামপন্থী দলগুলোর মধ্যে জামায়াতে ইসলামকে তারা সকলে এগিয়ে রাখছেন। আমি নিজেও ব্যক্তিগতভাবে বিভিন্ন মানুষের সাথে কথা বলে দেখেছি, তারা নানানভাবে বলার চেষ্টা করছিলেন তারা বাংলাদেশে বড় বড় 3টি দলকেই ক্ষমতায় বসিয়ে দেখেছেন, তাদের ভাগ্যের কোনো উন্নতি হয়নি, বরং দেশে লুটতরাজ এবং দুর্নীতির সংখ্যা এতটাই বেড়ে গেছে যে তারা ব্যক্তিগতভাবে মনে করেন যে এই দেশে একটিবারের জন্য হলেও ইসলামী শাসন ব্যবস্থা তারা ক্ষমতায় বসিয়ে দেখতে চান, যে দেশের দুর্নীতি অনিয়ম বন্ধ হয় কিনা। এখন কথা হচ্ছে, আওয়ামী লীগ তো একটি বড় সংগঠন, প্রায় 4 থেকে 5 কোটি মানুষের সমর্থন আছে এই দলে, কিন্তু আওয়ামী লীগ কি আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কিনা তা নিয়েও বেশ দ্বিমত আছে। অপরদিকে বিএনপিরও প্রায় 30 থেকে 35% জনসমর্থন রয়েছে। এত বড় দলকে ভোটে পরাজিত করতে ইসলামপন্থী দলগুলোকে একত্রিত না হলে প্রায় ভোটে পরাজিত করা অসম্ভব হবে। অপরদিকে আজ 20শে জানুয়ারি আমেরিকার নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শপথ গ্রহণ করতে যাচ্ছেন। ডোনাল্ড ট্রাম্প শপথ গ্রহণ করার পর দেশের প্রেক্ষাপট কি আগের মতোই থাকবে কিনা তা নিয়েও দ্বিমত রয়েছে। অপরদিকে আমেরিকা এবং ভারত, বিশ্বের 2 বড় পরাশক্তি, বাংলাদেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন খুব দ্রুত দেখতে চায়। এতে ডক্টর মোহাম্মদ ইউনূস কতদিন ক্ষমতায় বসে থাকতে পারে, এটাও দেখার বিষয়। অন্যদিকে ইসলামপন্থী দলগুলোকে রাষ্ট্র পরিচালনা করার ক্ষেত্রে পশ্চিমা বিশ্বগুলো কিভাবে দেখবে সেটাও বিবেচ্য বিষয়। তাছাড়া ইসলামপন্থী দলগুলো সকলে একত্রিত হতে পারবে কিনা তা নিয়েও দ্বিমত রয়েছে। সব মিলিয়ে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে যে একটি অস্থিরতা বিরাজমান হতে যাচ্ছে তা নিয়ে কোনো প্রকারের সন্দেহ নেই। আপনি ব্যক্তিগতভাবে রাষ্ট্রীয় ক্ষমতায় কাকে দেখতে চান, অবশ্যই তা কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।